আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এই লোগো ডিজাইনটি করা শিখব। এটা সম্পূর্ণ নতুনদের জন্য খুবই ছোট্ট একটি টিউটোরিয়াল হবে। আর কিভাবে কি করবেন আমি সব কিছুই দেখিয়ে দিব। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কিছু কালার নিয়েছি এখানে, আর আর্টবোর্ড সাইজ আপনারা 2000 বাই 2000 নিতে পারেন। আমি এখানে 2000 বাই 2000 পিক্সেল নিয়েছি। কালার মোড নিয়েছি 8 GB, ঠিক আছে? আর এখানে কালারটা আপনারা যেভাবে সিলেক্ট করবেন, কালার সিলেক্ট করার ব্যাপারে আমি বলবো আগে ড্রিবেলে যাবেন। ড্রিবেলে যেয়ে তারপরে আপনি কিছু লোগো লিখে সার্চ দিবেন। এখানে অনেক ধরনের লোগো পাবেন। এখান থেকে মডার্ন লোগোর যে কালারগুলা, এই কালার এখান থেকে পিক করে নিতে পারেন, বা আগে আপনার চিন্তা করে নিতে হবে যে আমি যে লোগোটা দেখিয়েছি লোকেশন প্লাস বল্ট আইকন, সো এটা আমি করেছি আমার আইডিয়া থেকে। আপনার সেম কাজ যে আপনি করবেন তা কিন্তু নয়। সো এটা আপনার আগে রিসার্চ করে নিতে হবে কিভাবে কি করবেন। তারপর হচ্ছে কালার সিলেকশন। সো এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন যে কোন কালারটা আপনি পিক করবেন, সেইটা আপনি এখানে নিয়ে আসবেন। ঠিক আছে, এখানে আগে পিক করে রাখবেন। তারপরে আমি এখানে আগে লোকেশন আইকনটা বানাই। সো ইলাস্ট্রেটর খুবই সহজ লোকেশন আইকন তৈরি করা। প্রথমে আমি একটা রেক্টেঙ্গেল টুল নিই, এখানে রেক্টেঙ্গেল টুল, এখানে কিবোর্ডে শিফট অল্টার প্রেস করে আমি জাস্ট একটা স্কোয়ার শেপ নিলাম। এরপরে এখানে এখানে দেখেন এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করব। কিবোর্ডে শিফট প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করব, এবং কিবোর্ডে শিফট প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করব, এবং এই তিনটি একসাথে টেনে ধরে নিয়ে জাস্ট নিচের দিকে চলে আসবো। ঠিক আছে, এই সাইডে। এখন দেখেন এটা লোকেশন আইকন হয়ে গেছে। সো এটা আমি একটু রোটেট করে দিলাম, তাহলে দেখেন এই লোকেশন আইকনে চলে আসছে, শেপে চলে আসছে। ঠিক আছে, এরপর আমার একটা বল্ট দরকার হবে। সো আমি গুগল থেকে গুগলের হেল্প নিই। বল্ট আইকন লিখি। এখান থেকে আমি জাস্ট একটা নিয়ে আসি। এটা আপনি নিজেও করতে পারেন, জাস্ট শেপে এগুলো কপি হয় না, এগুলো জেনারিক ডিজাইন। আমরা সেম টু সেম শেপ নিব না, একটু মডিফাই তো করবই। এটার দরকার নেই, এটা ডিলিট করে দিই। এখন এখানের অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমি এটা একটু রাউন্ডেড করে দিই, এবং এইটা সিলেক্ট করে এটা আমি একটু রাউন্ডেড করে দিই। এই দুইটা, ঠিক আছে, ভিতরের এইটা, আর কিবোর্ডে শিফট প্রেস করে এটা একটু বাড়িয়ে দিই। এটা হয়ে গেল আমাদের বল্ট আইকন। এখন জাস্ট এইটা আমি বড় করব। আইড্রপার টুল দিয়ে আমি হোয়াইট কালার করে দেখি যে কেমন শেপ আসে, আর একটু ছোট করে দিই। ওকে, এখন দুইটাকে সিলেক্ট করব। ঠিক আছে, এই শেপ দুইটাকে আমি সিলেক্ট করব। কিবোর্ডের শিফট এম প্রেস করলে শেপ বিল্ডার টুল আসে। এখন আমি কিবোর্ডের অল্টার প্রেস করলে এই যে মাইনাস আসতেছে, আমি এটা কেটে দিলাম, এবং এইটা বড় করে আমি এইটাও কেটে দিলাম। এই যে বাইরের অংশটুকু আমি কেটে দিলাম। এই যে আমার লোগোয় প্রায় রেডি। এখন জাস্ট আমার এখানে আরও দুইটা শেপ অ্যাড করতে হবে। তো এইখানে আমি পেন টুলে হেল্প নিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি এইখান থেকে এই যে ঘোরালাম, এখান থেকে বাইরে থেকে নিয়ে এসে আমি এখানে মিশিয়ে দিলাম। ঠিক আছে, এখন আবার এই দুইটা শেপ সিলেক্ট করব, কিবোর্ডের শিফট এম শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার প্রেস করে এই যে দেখেন অল্টার প্রেস যখন করতেছি তখন মাইনাসে চলে আসছে। তো এখানে ক্লিক করলে আমার অটোমেটিক আরেকটা শেপ এখানে তৈরি হয়ে গেল। এখানে আমি আরেকটা কালার ড্রপ করি। সো এখানে দেখেন এই যে সেম একইভাবে এখান থেকে আরেকটা শেপ আমি এখানে ড্র করি। এখান থেকে নিই, এই যে
এখানে একটা শেপ নিয়ে আমি জাস্ট এই বরাবর আমি টেনে নিয়ে যাই এবং কিবোর্ডের শিফট প্রেস করে এই শেপটা সিলেক্ট করি, শিফট এম প্রেস করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার প্রেস করে আমি এটা মাইনাস করে দিই। তাহলে দেখেন এই যে এটা কিন্তু আলাদা হয়ে গেছে, এই একটা আলাদা আর এই শেপটা আলাদা, ঠিক আছে। এখন আমি কালার অ্যাড করব। এখানে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করব, এখানে ফার্স্ট পয়েন্টার সিলেক্ট করে আই প্রেস করব, কিবোর্ডে শিফট প্রেস করে আমি এখানে কালার অ্যাড করব, আবার কিবোর্ডে শিফট প্রেস করে কালার অ্যাড করব, আর এখানে সেম। এখানে আই ড্রপার নিতে হবে। এখন এখানে আপনি লোগো নেম লিখে দিলেন। এইভাবে কমপ্লিট করা যায় খুব সহজে, কিন্তু একটা লোগো বানিয়ে ফেললাম। এখানে আরেকটি আর্টবোর্ড নিই। আগে সলিড কালার নিয়ে নিতে হবে, যে ডার্কের উপর কেমন লাগবে সেইটা দেখার জন্য। এই যে দুইটা কালারে সহজে প্রেজেন্টেশন, তো আপনার কাছে যেভাবে প্রেজেন্টেশন করবেন, Dribbble আপলোড করবেন। আমি আবারও বলছি কালার সিলেকশনটা কিন্তু আপনার কাছে। আমি এখানে এই কালার অ্যাড করেছি, আপনারা এখানে Dribbble কিছু লোগো সার্চ দিবেন, লোগো লিখে সার্চ দিলে অনেক লোগো পাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যেই লোগোটা পছন্দ হয় ওই কালারটা আপনি সিলেক্ট করে এখান থেকে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয়, কারণ এটা সম্পূর্ণ নতুনদের জন্য এবং খুবই শর্ট টাইমে করা ছোট্ট একটি টিউটোরিয়াল, তো যাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সামনেও লোগো ডিজাইনে টিউটোরিয়াল দিব, এটা আসলে নিজের জন্য করা, আর ক্লায়েন্টের ব্রিফ অনুযায়ী কীভাবে ডিজাইন, কোথায় রিসার্চ, কোথায় মাইন্ড ম্যাপিং, সব কিছু নিয়ে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।